আজ কোর্টে এক শ্বশুর মশাই আর তার পুত্রবধূর লড়াই, আর ভিকটিম আমার স্বামী। আপনাকে বাঁচতে হবে স্বস্তিক বাবু। আমার মুখ থেকে একটা কথা শোনা আপনার বাকি রয়ে গেছে যে আমি আপনাকে ভালোবাসি। স্বস্তিক বাবু, স্বস্তিক বাবু। গীতা এলএলবি প্রতিদিন সন্ধ্যে 6:30 স্টার জলসায়। আজ কোর্টে এক শ্বশুরমশাই এবং এক পুত্রবধূর লড়াই এবং ভিকটিম হচ্ছে তার স্বামী অর্থাৎ স্বস্তিক। তো এখানে কিন্তু আমি যে অ্যাক্টিং ভিডিওটা তোমাদেরকে করে দেখিয়েছি সেটা হচ্ছে গীতা এলএলবি সিরিয়াল থেকে গীতার যে চরিত্রটি, তো সেই চরিত্রটি আমি আমার মতন করে চেষ্টা করেছি। এখানে দেখা যাচ্ছে যে তোমরা দেখেছো এর আগে সিরিয়ালটি, তো যে স্বস্তিক যখন গীতাকে সিঁদুর পরাতে আসে তখন কিন্তু মানে স্বস্তিককে কেউ একজন প্ল্যানিং করে মানে মাথায় মেরে দেয়, যাতে গীতা এবং সাত্বিক মানে গীতার যে এক্স প্রেমিক মানে এখন জামাইবাবু, তো সেখানে মানে তাদের দুজনের দোষ হয় এবং গীতার যেন জেল হয়। তো গীতার এই জন্য কিন্তু গীতাকে এবং সাত্বিককে ফাঁসানো হয়। তো সেই হিসাবে কিন্তু গীতাকে এবং সাত্বিককে মানে জেলে প্রবেশ করানো হয় এবং সেখান থেকে কিন্তু তারা বেরিয়েও আসে, কারণ তারা মানে প্রমাণ জোগাড় করার জন্য তারা কিন্তু জামিন নিয়ে আসে এবং তারপরে কিন্তু বাড়িতে চলে আসে এবং সেখানে কিন্তু তারা প্ল্যানিং করতে থাকে যে কিভাবে মানে তারা মানে এইখান থেকে বেরোবে, এখান থেকে কেসটা থেকে মুক্তি পাবে। কারণ এরা তো সে কাজটা করেনি, কারণ এরা কিন্তু প্ল্যানিং করে মোটেও মানে স্বস্তিককে মারতে চায়নি। তো সেই জন্য কিন্তু অগ্নিজিৎ মুখার্জির মুখোমুখি কিন্তু গীতা। তো সেখানে সেই জন্য গীতা বলছে এই আজকে কোর্টে শ্বশুরমশাই বনাম এক পুত্রবধূর লড়াই। তো এবার শ্বশুরমশাই অর্থাৎ অগ্নিজিৎ মুখার্জিও কিন্তু বিশ্বাস করে ফেলেছে যে গীতা এই কাজটা জঘন্য কাজটা করেছে এবং তার ছেলেও করেছে। এবার তার ছেলে করেছে বলে যে তার ছেলের সব দোষ মুকুব সেটা কিন্তু নয়, তার ছেলেকেও এখানে দেখা যাচ্ছে যথেষ্টভাবে বকাঝকা এবং মানে মেরেওছে এর জন্য, মানে এই জঘন্য কাজের জন্য। তো যাই হোক বন্ধুরা, এখানে তাই দেখা যাচ্ছে। কিন্তু এখানে কিন্তু মানে যে অগ্নিজিৎ মুখার্জির আদার্স যে উকিলগুলো আছে তারা কিন্তু জানে যে এই ব্যাপারটা পুরোটাই যে তারা প্ল্যানিং করে এই কাজটা করেছে, কিন্তু মানে অগ্নিজিৎ মুখার্জি কিন্তু এটা জানে না যে এটা প্ল্যানিং করে মারা হয়েছে এবং গীতার নামে পুরো দোষটা দেওয়া হয়েছে। ইভেন এদের বাড়ির লোক পুরোটাই কেউ কিন্তু জানে না। এখানে জানে অগ্নিজিৎ মুখার্জি, যাকে সবচেয়ে বেশি বিশ্বাস করেছিল এবং যার হয়ে এতদিন জঘন্যতম কাজ করছিল, অর্থাৎ আমাদের মানে মেন ভিলেন কৃপান এবং কৃপানের বাবা। তো এরাই কিন্তু মেন, মানে কৃপানই মেন যে এর মানে ফাঁসানোর জন্য। তো সেই জন্য কিন্তু ওরা প্ল্যানিং করে গীতাকে ফাঁসানোর জন্যই কিন্তু এই জঘন্যতম কাজটা করেছে, যাতে গীতার জেল হয় এবং গীতাকে যেন হেনস্থা করা যায়, সবার সামনে যেন ছোট করা হয়। তো সেই জন্য কিন্তু এরকম জঘন্যতম কাজটা করা হয়েছে। তো আজকেকার অ্যাক্টিং ভিডিওটি ছিল স্টার জলসা সিরিয়াল গীতা এলএলবি থেকে গীতার চরিত্রটি আমি আমার মতন করে চেষ্টা করেছি। আর এটা আমার হচ্ছে নতুন চ্যানেল, তোমরা সবাই জানো আমার আগের একটা চ্যানেল ছিল অ্যাক্টিং ওয়ার্ল্ড শ্রিয়া, তো সেই চ্যানেলটি কিন্তু ইউটিউব থেকে ডিলিট করে দেওয়া হয়েছে। তো তারপরেও কিন্তু আমি নতুন আর একটা অ্যাক্টিং চ্যানেল খুলেছি এবং সেখানে কিন্তু আমি অ্যাক্টিং ভিডিও দিচ্ছি, কেননা তোমরা ওই চ্যানেলে এত ভালোবাসা দিয়েছিলে। তো সেই জন্য আমি ভাবলাম যে না, আর একটা নতুন চ্যানেল খোলা যাক, তো সেই জন্য ভিডিওটা করছি। আর ওই চ্যানেলে কিন্তু ফার্স্ট পেমেন্ট আমি এই মাসেই পেতাম, তো সেটা আর আমার হয়ে উঠলো না, তার আগে আমার চ্যানেলটি ডিলিট করে দেওয়া হলো। তো এই হচ্ছে ব্যাপার বন্ধুরা। তো কি আর করা যাবে, নতুন চ্যানেল খুলতে হলো। আর আমি চাইবো যে তোমরাও এই চ্যানেলে আমাকে একটু সবাই মিলে সাপোর্ট করো, যাতে আমি তোমাদের জন্য নিত্য নতুন ভিডিও নিয়ে আসতে পারি। তো আজকেকার মতো ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নতুন কোনো ভিডিওর সাথে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে। তো আজকেকার মতন টাটা সবাইকে।